ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজকে আমরা জানতে চলেছি মহাদেবকে কেন নীলকণ্ঠ বলে ডাকা হয়। হিন্দু ধর্মে একাধিকবার দেবতা ও অসুরদের মধ্যে শুধু যুদ্ধের কথাই শোনা গিয়েছে। সবথেকে অধিক চর্চিত হলো সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের মাধ্যমে অসুর ও দেবতা একসাথে মিলে এই কার্য করেছিলেন। এর আগে দেবতা ও অসুরদের মধ্যে শুধু যুদ্ধই করতে দেখা যেত। অধিকাংশ মানুষই জানে না যে সমুদ্র মন্থনের আসল কারণ কী। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে সমুদ্র মন্থনের কারণ কী ছিল। দেবী লক্ষ্মীকে খোঁজ করা। দেবী লক্ষ্মী যখন ক্ষীর গঙ্গায় বিলুপ্ত হয়ে গিয়েছিল তখন তাকে খোঁজ করার জন্য সমুদ্র মন্থন করা হয়েছিল। আসুন আসল ঘটনাটি সম্পর্কে জেনে নিই। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে একটি লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যখন ব্রহ্মাজি ভগবান বিষ্ণুকে পৃথিবী নির্মাণের কথা বলেছিল তখন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে আলাদা হতে হয়েছিল। ওই সময় মাতা লক্ষ্মী অভিমানে গভীর ক্ষীর সাগরে বিলীন হয়ে যায়। ওইদিকে ভগবান বিষ্ণু পৃথিবী লোকের সম্পূর্ণ নির্মাণ করতে লাগলেন। তখন পৃথিবীর অধিকাংশই শুধু জল আর জল ছিল। এই রকম অবস্থায় পৃথিবীকে সঠিকভাবে নির্মাণ করার জন্য অনেক বস্তুর প্রয়োজন ছিল। ওই বস্তু অধিক গভীর ক্ষীর সাগরে মজুদ ছিল। তখন ভগবান বিষ্ণু সিদ্ধান্ত নিলেন যে তিনি সমুদ্র মন্থন করাবেন। কিন্তু এই মন্থনের জন্য না তো দেবতারা প্রস্তুত ছিল আর না অসুরেরা। আবার এই দিকে মাতা লক্ষ্মীর রুষ্টতার কারণে সকল দেবতা ও অসুররা সব শ্রীহীন হয়ে পড়েছিলেন। সবাই প্রার্থনা করছিলেন যে মাতা লক্ষ্মী যেন ফিরে আসে। তখন ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের অমৃতের কথা বললেন এবং সমস্ত অসুরদের শ্রীর লোভ দেখিয়ে সমুদ্র মন্থনের জন্য রাজি করালেন। এই সব কিছুর পর সমুদ্র মন্থন করাও অত সহজ ছিল না। তখন ভগবান বিষ্ণু তার মায়ার ফলে মন্দার পর্বতকে মাঝ বরাবর রাখলেন সমুদ্রের এবং এই মন্থনের জন্য একটি শক্তিশালী দড়িরও প্রয়োজন ছিল। তখন ভগবান বিষ্ণুজি ভগবান শিবজির কাছে পৌঁছলেন এবং শিবজির গলায় বাস করা বাসুকী নাগকে দেওয়ার জন্য অনুরোধ করল। বাসুকী নাগের মুখ থেকে এক ধরনের বিষাক্ত হাওয়া নির্গত হতে থাকতো, যার ফলে যে তার সামনে দাঁড়াবে সে জ্বলে ভস্ম হয়ে যাবে। এই জন্য বাসুকীর মুখের দিকে কোনো দেবতা বা অসুররা দাঁড়াতে চাইছিল না। তখন ভগবান বিষ্ণুজি বাসুকী নাগের লেজের দিকে দেবতাদের নিযুক্ত করলেন আর বাসুকী নাগের মুখের দিকে অসুরদের। যদিও এটা একটি বিষ্ণুদেবের ছল ছিল। তখন একটা প্রশ্ন সবার মনে থেকেই গেল, এই বিশাল পর্বতের ভার কে গ্রহণ করবে? তখন ভগবান বিষ্ণুজি একটি কচ্ছপের রূপ ধরল এবং মন্দার পর্বতকে নিজের ওপর ধারণ করলেন। এরপর কয়েক বর্ষ পর্যন্ত সমুদ্র মন্থন হতে থাকলো। এইভাবে চলতে চলতে মন্থনের ফলে সমুদ্র থেকে কালকূট নামক এক ভয়ানক বিষ নির্গত হলো, যাকে দেখে সমস্ত দেবতা ও অসুরেরা খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং এই কালকূট নামক বিষটি এতই ভয়ানক ছিল যে পুরো সংসারকে বিনাশ করতে পারত। সমস্ত দেবতাগণ তখন ভগবান শিবের শরণাপন্ন হলেন এবং তারা এই সংসারকে রক্ষা করার আবেদন জানালেন শিবজিকে। এরপর ভগবান শিব সংসারকে রক্ষার জন্য সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করলেন এবং বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ হয়ে যায়। এরপর থেকেই ভগবান শিবের নাম হয় নীলকণ্ঠ। বলা হয় যখন ভগবান শিব এই বিষ পান করছিল তখন কিছু ছিটে ফোটা অংশ এই সমুদ্রে পড়ে যায়। তখন কিছু সাপ ও কিছু বিচ্ছে সেই বিষ গ্রহণ করেছিল। তারপর কিছু সময় পরে কিছু রত্ন নির্গত হয়েছিল সেই মন্থনের মাধ্যমে। 14 রকম রত্ন নির্গত হয়েছিল এই মন্থনের মাধ্যমে। এর মধ্যে লক্ষ্মী দেবীও ছিল এবং লক্ষ্মী দেবীর আগমন হয়েছিল বরমালা হাতে এবং লক্ষ্মী দেবীর আগমনে সমস্ত সৃষ্টিতে শ্রী ফিরে আসলো ও একে একে সমস্ত রত্ন নির্গত হয়েছিল এই মন্থনের মাধ্যমে, যা পৃথিবী লোকে নির্মাণ করার জন্য প্রয়োজন ছিল। এই সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃতের সাথে সাথে সব দেবতা ও অসুরেরা শ্রীহীন এবং ক্ষমতাহীন হয়ে পড়েছিল তাও ফিরে পেল। নমস্কার বন্ধুরা।